إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহর নাম শুনে জিকিরের খবর শুনে এইভাবে যখন তারা আল্লাহর নাম স্মরণ আল্লাহর নাম শুনে সাথে সাথে তাদের অন্তর তাদের আত্মা তাদের দিল ক্ষেপে তাওয়াক্কালু আলাইহিম ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر شهيد আমরা দুরূদ শরীফ পড়ি দুরূদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شد وجود رحمة للعالمين مسجد وشد ہمارو یہ سمی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদরানি ইসলাম, মহান রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুম্মার নামাজে প্রতিদিনের ন্যায় আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া হিসাবে আমরা উচ্চকণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, এই আয়াতগুলো সামনে রেখে গত জুম্মায় আলোচনা হয়েছে। আজও ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা হবে। গত জুম্মায় বলেছিলাম আল্লাহর নাম স্মরণ হলে যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুমিন, মুমিন তো আর মুসলমান তো আমরা বলি, এর মধ্যে তার ক্রমিক নম্বর অনুসারে যদি আমরা হিসাব করি তো মুমিনের আপনার পার্থক্যগুলো বেরিয়ে আসবে। মুমিন তার প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন হলো গিয়া, সত্যিকারের মুমিন হলো গিয়া তারা যারা আল্লাহর নাম স্মরণ করে তখন তার অন্তরটা কেঁপে ওঠে। উদাহরণ দিতে গিয়ে বুঝিয়েছিলাম গত জুম্মার আজানের কথা। এইভাবে আল্লাহর জিকির, আল্লাহর নাম স্মরণার্থে আমরা যখন শুনি তখন প্রকৃত মুমিনের অবস্থাটা এইভাবে হয় যে তার অন্তরটা জায়গা থাকে না, এটা আপনার কেঁপে উঠে, এইভাবে থরথর করিয়া কাঁপতে থাকে। তো এই যে অবস্থা যেটা বিরাজমান করে এটা প্রকৃত মুমিন হওয়ার কারণে। সে আর বসে থাকতে পারে না, সে আর কাজকর্মের মধ্যে থাকতে পারে না। তার এই ডাকে তাকে মনে করেন আপনারা, আমরা গ্রামগঞ্জে দেখছি কৃষি কাজ করে অনেক মুমিন মুসলমান আছে, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর হুকুম আদায় করিয়া সে হাল চাষ করা যায়, কৃষিক্ষেত কাজ করে। সেখানেই যখন ওয়াক্ত হইয়া যায় আইলের মাঝখানের মধ্যে জমিনের এরিয়ার মধ্যে যেখানে থাকে না কেন সেখানেই সে কিতা করে সালাত আদায় করিয়া নেয়। কেন? এটা হইল গিয়া মুমিনের বৈশিষ্ট্যর কারণে। তার কোয়ালিটি বালা, ইমানদার লোক, মানে আল্লাহর নাম যখন শুনছে সে আর স্থির রাখতে পারে না তার অন্তরকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হাজিরা না দেয়। সুবহানাল্লাহ। এটা হইল গিয়া প্রকৃত মুমিনের গুণাবলীর মধ্যে একটা বৈশিষ্ট্য। তো এইভাবে অফিসে, এইভাবে দোকানে, গাড়িতে, যে যেখানে থাকে না কেন তার অবস্থা, তার অন্তরটা পাল্টিয়া যায়, পরিবর্তন হইয়া যায়। নামাজের সময় আযান দেওয়া হলে আল্লাহর ঘর থেকে যখন ডাক আসে, আহ্বান আসে, তখন প্রকৃত মুমিনরা ঘরে বসতে পারে না, কোনো জায়গায় আটকিয়া থাকতে পারে না। হ্যাঁ, বিদায় সে তাড়াতাড়ি করিয়া আল্লাহর হাজিরা দে, আল্লাহর ডাকের সাড়া দে।
বলে কি আল্লাহ সবচাইতে বড়, দুনিয়ার কাজ কর্ম থেকে বড়, কৃষি কাজ থেকে বড়, অফিস আদালত থেকে বড়, গাড়ি ঘোড়া থেকে বড়, হ্যাঁ, এবং ব্যবসা বাণিজ্য থেকেও আমার আল্লাহ বড়। এইটাই প্রকৃত মুমিনরা ধারণা করে, যার কারণে তারা আটকাই রাখতে পারে। তারপরে দেখুন আল্লাহর হাবিব আম্বিয়া কেরামগণ, তাদের অবস্থা এরকম। তারা তো এমনি মাসুম, বেগুনা আম্বিয়া কেরামগণ। সাহাবাই কেরামদের মধ্যে এরকম জজবা ছিল, সাহাবাই কেরামদের মধ্যে এরকম জজবা ছিল। একজন সাহাবী, তিনি সম্ভবত সাহালাবাতুল আনসারী হইতে পারে, এইরকম নামে। তিনি এত অসহায় ছিলেন, এত গরিব ছিলেন যে পরনের কাপড় পর্যন্ত তাদের ছিল না, একটা মাত্র কাপড় ছিল। আল্লাহ, আজকে আমাদের অবস্থা দেখলে গরিব লোকের ঘরের মধ্যে গেলে তার ঘর ভর্তি কাপড়ের অভাব নাই। এমন এক সময় গেছে মানুষে কাপড় পরতে পারতো না, দাঁড় করিয়া নিয়ে মেহমান বাড়ি যেত, হইছে না? তো আল্লাহ দান করেছেন, গরিবরা এখন ধনীদের এই কাপড় জামা দিয়া তাদের ঘর ভর্তি, আলনা ভর্তি, বাক্স ভর্তি। সাহাবীর কথা বলতে চাইছিলাম যে উনি মসজিদে নববীর পাশেই থাকতেন, বসবাস করতেন। মসজিদে নববীর আযান যখন তার কানে পৌঁছিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, আসো কামিয়াবির দিকে। সালাত পড়লে কি হয়? লাভ হয় না খাস্তা হয় বলেন তো? হ্যাঁ, হাইয়া আলাস সালাহ। এখানে যে প্রশ্ন করা হয় যে নামাজে আসলে কি হয়, তখন সাথে সাথে বলা হয় হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে আপনার লাভ হয়, লোকসান হয় না, হ্যাঁ, লাভ হয়। সুতরাং কামিয়াব হওয়া যায় নামাজ পড়লে। তারপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ শব্দে যখন আমার কানের মধ্যে বাজতো, তখন আমি আমার স্ত্রীকে যে কাপড়টা পরাইয়া আমি আমার লজ্জাস্থানগুলো ঢাকিয়ে রাখতাম, আমার স্ত্রীর কাছ থেকে সেই কাপড়টা আনিয়ে আর স্ত্রীকে গর্তের মধ্যে রেখে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতাম। নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে তাকাইলে 3 দিনের বুকা থাকলেও সে বুকটা দূর হইয়া যায়, পেটের খিদা দূর হইয়া যায় আল্লাহর নবীর নুরানি চেহারা বাদ দিছাই। তো আল্লাহ নবীর পিছনে গিয়া সালাত আদায় করত, সালাম ফিরাইয়া দৌড়াইয়া উনি বের হইতেন। তো সাহাবায়ে কেরাম দেখলেন এইভাবে প্রতি ওয়াক্ত নামাজও আয় লোকটা, তো আমরা বসিয়া থাকি, সেখানে দৌড়ে যায় কিখানে? কারণ অনেক সময় মুনাফিকরা এরকম কাজ করত, তার ধারণা এই লোকটা কি হইল, তো মুসলমান। তো আল্লাহর রাসূলের কাছে যখন এই অবস্থা বর্ণনা করা হইল, তো আল্লাহর রাসূল বললেন যে তার বাড়ির অবস্থা জানো, তার খবর লইয়া দেখো। বাড়িতে যাইয়া দেখলেন, তাকে ডাকিয়া বের করলেন যে আপনি মসজিদে যান, নামাজ আদায় করেন, আমরা বসিয়া থাকি, আপনি কেন দৌড়াইয়া আসেন? কারণ কি? আসেন কেন? তখন ওই সাহাবী জবাব দিলেন কি, যে দেখো এই কারণেই আসি, আমরা স্বামী স্ত্রী মিলিয়া মাত্র একটা কাপড়। কত অসহায় না? স্বামী স্ত্রী মিলিয়া মাত্র একটা কাপড়, আর ওই কাপড়টা দ্বারা আমরা কোন সুরত দিন রাত অতিক্রম করতেছি, 24 ঘন্টা আমরা পারি দিতেছি। যখন নামাজের আযান হয় আমি আর বসতে থাকতে পারি না,
তাড়াতাড়ি করে আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি কাপড়টা পরে মসজিদে আসিয়া সালাত আদায় করিয়া আবার দৌড়াইয়া যাই। আমার কাপড়টা দেই আমার স্ত্রীকে, আমি গর্তের মধ্যে নামে আমার স্ত্রী নামাজ আদায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, আমার এই সাহাবীর যে করুণ অবস্থা শুনলাম, আমি নিজেই আমাকে আটকাইতে পারলাম না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম যত গরিব অসহায় লোক থাকতেন, যারা ঈমান এনেছিল, সাহাবীদের মধ্যে থেকে বেশিরভাগ ধনী ছিল, ঈমান আনার পরে তারা গরিব হইয়া অসহায় হইয়া গিয়েছেন। এই সাহাবী এমন অসহায়, একটি মাত্র কাপড় তাদের দুজন মিলিয়া স্ত্রী গর্তের মধ্যে নামে, স্বামী দৌড়াইয়া মসজিদের মধ্যে আসিয়া সালাত আদায় করে, সালাত আদায় করিয়া স্ত্রীকে কাপড়টা দেয়। স্ত্রী গর্তের মধ্যে থেকে উঠিয়া কাপড়টা পরিধান করে সালাত আদায় করে। এই বাগাবাগি করে তারা সালাত আদায় করতেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে না। আল্লাহর ডাক তারা ডাকে, তাদের অন্তর আত্মা কেঁপে উঠতো। বলছিলাম আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দিকে তাকাইলে মানুষের বুক যাইতো দূর হইয়া। ঈমান অবস্থায় যারা আল্লাহর হাবিবকে এক নজরে একবার দেখেছে, ঈমান হালতে ঈমানের অবস্থায়, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেওয়া হয়েছে। জাহান্নামের আগুন হারাম কইরা দেওয়া হয়েছে, জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এক নজর ঈমান অবস্থায় আল্লাহর রাসূলের নূরানী চেহারার দিকে তাকাইলে। আমার ভাইরা শুনুন, হযরত আবু বকর মসজিদে দৌড়াইয়া আসলেন। তাদের কি অবস্থা ছিল? আবু বকর একজন ধনাঢ্য লোক ছিলেন, মক্কা নগরীর একজন শিল্পপতি লোক ছিলেন। মক্কা নগরীর সব মাল ঈমান আনার পরে আল্লাহর রসুলের কদম মুবারকে দিনের জন্য, ইসলামের জন্য ছেড়ে দিয়েছিলেন। সব সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক মসজিদের মধ্যে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আসলেন। ঘরের মধ্যে খাবার নাই, পানি ছাড়া আর কিছুই ঘরের মধ্যে নাই। যাই মসজিদের মধ্যে নবীজির খেদমতে যাই, সেখানে গেলে বুক টুক দূর হইয়া যাবে, নবীজির চেহারার দিকে তাকাইলে বুক দূর হইয়া যায়। এই মনোভাব নিয়ে মসজিদের মধ্যে আসলেন। ডাক দিয়া বললেন, আল্লাহর হাবিব আবু বকর, এখন তো নামাজের সময় নয়, কেন আসলাই? ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে খাবার দাবার বলতে কিছুই নাই, পেটের খিদা সহ্য না করতে পেরে মসজিদের মধ্যে আসলাম। আপনার নূরানী চেহারার দিকে তাকাইলে আমার পেটের খিদা দূর হইয়া যায়, পেটের খিদা দূর হইয়া যায়। এই মুহূর্তে উমর আসলেন। উমর, কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, এ কি অবস্থা? উমর ডাক দিয়া বললেন, আমার ঘরের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, পেটের খিদা সহ্য করতে না পেরে মসজিদের মধ্যে আসলাম। আল্লাহর হাবিবের নূরানীর চেহারার দিকে তাকাইলে বুক দূর হইয়া যাবে, খিদা দূর হইয়া যাবে। এই মনোভাব নিয়ে আমি মসজিদের মধ্যে আসলাম। আবু বকর উমর দুজনের কথা শুনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, ও উমর, শুনো, আমি রাসূল এই কারণে এসেছি,
হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলাম ঘরের মধ্যে কিছু আছে নি? আয়েশা পরিষ্কার জানাইয়া দিলেন ঘরের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীকে নিয়ে একজন আনসারী ধনী একজন আনসারীর বাড়িতে গেলেন। সেদিকে যাব না, আমি বলতেছিলাম মসজিদ থেকে আযান যখন দেওয়া হয়, ডাক দেওয়া হয়, মসজিদ থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে যখন আহ্বান করা হয়, বুলানো হয়, তখন এই ডাক শুনলে পরে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে, তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। অন্তরাত্মা কেঁপে উঠে, তারা বসতে পারে না, নামাজের মধ্যে দৌড়ে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে আমল করতে গিয়া, ওযু করতেছেন, ইস্তেনজার কাজ সারতেছেন, মিসওয়াক করতেছেন, ইস্তেনজার কাজ সেরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো, সালাম দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আনতে, তুমি কে? মান আনতে, তুমি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আনা আয়েশা, আমি আয়েশা। আবার আল্লাহর হাবিব বললেন, মান আয়েশা, কোন আয়েশা? ব্যাপার কি? আমি আয়েশার ছিলেন না, আমার স্বামী, আমি তিনের সাথী, আমাকে চিনেন না? জিজ্ঞেস করে আবার কোন আয়েশা? আমি জবাব দিলাম, আনা বিনতে আবু বকর, আমি হলাম আবু বকরের কন্যা, আমি হলাম আবু বকরের কন্যা আয়েশা, আবু বকরের কন্যা আয়েশা, আমি আবু বকরের কন্যা আয়েশা। মান আবু বকর, আবার জিজ্ঞাসা হলো আবু বকর কে? সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা হলো মান আবু বকর, আবু বকর কে? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করতেছেন একটা পর আরেকটা, আয়েশা তো বুঝতে পেরেছেন যে নবীজি এই হালতের মধ্যে নাই, কোনো একটা কারণে তিনি কাউকে চিনতে পারতেছেন না, আমাকেও চিনেন না, আমার বাবাকেও চিনতেছেন না, ব্যাপার কি? নবীজি মসজিদে গেলেন, নামাজ আদায় করিয়া ঘরে আসলেন, আসার পরে দেখলেন আয়েশা কাঁদতেছেন, চোখের পানি আটকে রাখতে পারতেছেন না। ডাক দিলেন, আয়েশা কাঁদো কেন? কোনো জবাব নাই। 2-3 বার জিজ্ঞাসা করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি আমার স্বামী, আমি এই জন্য কাঁদতেছি, আমার জীবন, আমার যৌবন সবগুলো আপনার সমীপে আমি অর্পণ করিয়া দিয়েছি। আমরা একেবারে অসহায় পড়িলাম এই জগতের মধ্যে। তো বর্তমান যুগে তো গরিব এলাকা তো আইপিএস থাকে, আজকে জুম্মার দিন তারা কারেন্ট নিচে গিয়ে, অথচ রাস্তার লোকে একটা বিশাল বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এটার মধ্যে আইপিএস নাই, কোনো ব্যাটারি নাই। এটা আপনার চিন্তা করবা জিনিসটা। আজকে যেন মানে আইপিএসও নাই, আইপিএস নষ্ট তো আজকে দীর্ঘদিন ধরে। একটু দৃশ্য পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আমার জীবন, আমার যৌবন সবগুলো আপনার সমীপে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তা দুঃখ নয়, কিন্তু আপনি আমার বাবা আবু বকরকে চিনেন না। কারণ কি? ঈমান আনার পর থেকে আমার বাবা আপনার সঙ্গে, আপনার সাথে, আমার বাবা আপনার সাথে মক্কার সাথে, আপনার বিপদে আপদে আপনার সঙ্গে কত ঝড় তুফান গিয়েছে, কত আক্রমণ গিয়েছে, আমার বাবা আপনার সাথে থেকে এইগুলা সহ্য করে নিয়েছেন। আমার বাবা আবু বকর, আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সঙ্গের সাথে, মক্কার সাথে, তারপরে এই স্মরণ করি সেই রাত্রির কথা যে রাত্রে আপনি হিজরত করেছিলেন। আমার বাবা 6টা মাস বিছনার মধ্যে ঘুমান না, মাথা রেখে ঘুমান না। আপনি বলেছিলেন আমার বাবাকে নিয়ে আপনি হিজরত করবেন। তারপরে ওই দিন থেকে আমরা জানি আমার বাবা দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটাইতেন, আপনার অপেক্ষায় করতে থাকেন, সহ্য করিয়া নিয়েছেন। আমার বাবা কোন সময় আমার নবী ডাক দিবেন আবু বকর আর আমি ঘুমাই যাই, তাহলে নবীর সাথে 2 ডাকের লোক আমার বিয়াদবি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সুজা গারে সুরের মধ্যে গেলেন। সেখানে বিশাল পাহাড়, সেখানের মধ্যে উঠিয়া আবু বকর গর্ত সাফ করলেন। সেখানের মধ্যে ঢুকিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার গর্তগুলোর ছিদ্রগুলো, গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে ওইগুলা গর্তগুলো বললেন, মুখ বললেন, কারণ বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি কোনো বিচ্ছু থাকতে পারে, যার কারণে আমরা এখানের মধ্যে অবস্থান করব যাতে কোনো অসুবিধা না হয়। এই কাজগুলো করলেন। একটা মাত্র গর্ত ছিল খোলা, ওই গর্তটা আর কোনো কাপড়ের ব্যবস্থা নাই যে গর্তটা বরবা। ওই সময় আমার বাবা পা দিয়া গর্তটারে ডাকিয়ে রেখেছিলেন। পা দিয়া যখন গর্তটারে ডেকেছিলেন, ওই সময় বিষাক্ত সাপ আসিয়া আমার বাবার পায়ের তলার মধ্যে চুবল মারল, রক্ত মাথার মধ্যে উঠলো, পানির পুরা চক্ষু দিকে বের হয়ে আসলো, আপনার চেহারার মধ্যে পড়ল। আপনার সবগুলো জানা আছে। আমার বাবা মক্কা নগরীর আপনার সঙ্গী সাথী ছিলেন, বিপদে আপদে আপনার সাহায্যকার ছিলেন, সব সময় আপনার সাথে চলছেন এবং গারে হেরায় হিজরতের সাথী ছিলেন। হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মধ্যে অবস্থান করলেন আমার বাবা আপনার সাথে। যখন আপনি বলছেন মান আবু বকর, আবু বকরকে, ওই সময় আর আমি আমাকে সামলাইতে পারি না, আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে এসেছে, আমি আমার বাবার জন্যই কাঁদতেছি। আয়েশা, তুমি আর কাঁদিও না, কাঁদিও না, তুমি শুনো। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিত, ওই সময় মুয়াজ্জিনের আযানের সাথে সাথে আমি রাসূলের এই জীবনে, এই দুনিয়ার মধ্যে আমি বুঝি আর নাই, আমার সবগুলো পাল্টিয়া যাইতো, সবগুলো পাল্টিয়া যাইতো। আমি পাল্টিয়া যখন যাইতো, আমার এই দুনিয়ার কথা আমি আর কিছু স্মরণ করি না। আমি স্ত্রীর কথা স্মরণ ভুলে যাই, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যাই, দুনিয়ার কথা ভুলে যাই, সবগুলো আমি ভুলে যাই। যতক্ষণ না আল্লাহর ডাকে, আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত না হই, ততক্ষণ পর্যন্ত
আমি আমাকে স্থির রাখতে পারি না, আমি এই দুনিয়ার সবগুলো ভুলে যাই। সুবহানাল্লাহ। এগুলার মধ্যে আমি থাকতে পারি না, সব ভুলিয়া যাই। বুঝতে পারলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা পাল্টিয়া দেয়। আমার বাইরে এই ছিল নবীজির অবস্থান। আজান শুনলে যে নবীর আগে পিছনের সব গুনাহ মাফ, আগের পিছনের সব গুনাহ মাফ, মাসুম বেগুনাহ, তার কোনো গুনাহই নাই। আম্বিয়া কেরামগণের কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ বলেছেন এরা মাসুম, এরা কোনো গুনাহগার নাই। তো নবী ছিলেন মাসুম বেগুনাহ, তাদের কোনো গুনাহ ছিল না। তো আম্বিয়া কেরাম আমাদের অবস্থা এবং সাহাবীর অবস্থা শুনুন। উনি গেছেন বাজারে খরিদ করতে, মাল খরিদ করতে, আর মসজিদ থেকে আজান হইছে। এখন যিনি ক্রেতা বিক্রি করবে মাল, সেও দাড়িপাল্লা রেখে দিল, আর যে মাল লইব আল্লাহু আকবারের লগে লগে এই দুজনের ব্যাগ এবং মাল রেখে দৌড়াইলেন মসজিদের মধ্যে, আর হাতই দিলেন না। এটা ছিল তাদের জজবা ঈমানের। আমি বলছিলাম যে সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহর নাম শুনে, জিকিরের খবর শুনে, এইভাবে যখন তারা আল্লাহর নাম স্মরণ, আল্লাহর নাম শুনে, সাথে সাথে তাদের অন্তর, তাদের আত্মা, তাদের দিল কেঁপে উঠে ভূমিকম্প শুরু হইয়া যায়। তারপরে ওইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তারা যখন তেলাওয়াত শুনে, আয়াতগুল শুনে, আল্লাহর বাণী শুনে, আল্লাহর তেলাওয়াত পাকের তেলাওয়াত শুনে, তখন তাদের ঈমান বাড়তে থাকে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা কেবলমাত্র একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। কথা কয়টা? 1 নম্বরে প্রকৃত মুমিনের গুণাবলী হচ্ছে জ্ঞান, যখন আল্লাহর ডাক শুনে, আল্লাহর ডাক দেন, আজান হোক বা যে কোনো জিকিরের মজলিস হোক, ডাক দেওয়া হয়, তখন তাদের অন্তর আত্মা কেঁপে উঠে। এরপরে তেলাওয়াতের কথা শুনলে, তারা শ্রবণ করতে গিয়া তাদের ঈমান বেড়ে, তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে, তেলাওয়াত শুনলে তাদের কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বৃদ্ধি পায়। তারপরে হইল গিয়া আল্লাহর উপরে ভরসা, ওয়া আলা ইয়াতাওয়াক্কালুল মুমিনিন, এবং আল্লাহর উপরে তারা কেবলমাত্র ভরসা করে। আমরা কই জনগণই সকল ক্ষমতার উৎস, আর আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ সকল জিনিসের একমাত্র চাবিকাঠি, আমার উপরে তোমরা ভরসা রাখো। এই জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? ওয়া আলা ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তোমরা পূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো। এরপরে আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে যে আয়াতগুলো গত জুম্মায় আমি বলছিলাম, আজকে শেষ, আমি শোনাইয়ে দেই সারমর্ম। এর মধ্যে মুমিনের, প্রকৃত মুমিনের এবং সত্যবাদী মুমিনের, মুমিন তো কত প্রকারের, সত্যবাদী মুমিন যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, মুমিন যারা, তাদের জন্য 5টা কোয়ালিটি রয়েছে, 5টা ডিভিশন আছে, 5টা কোয়ালিটি আমি বলি, 5টা গুণের কথা বলি। 1 নম্বর হইল গিয়া তারা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। 3 নম্বরে আল্লাহ তাআলার উপর ভরসা করে। 4 নম্বরে নামাজ কায়েম করে, ইকিমুস সালাতা ওয়া ইউনফিকুন, নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। আর 5 নম্বর হইল গিয়া যাকাত প্রদান করে। এই 5টা কোয়ালিটি, 5টা ডিভিশন, 5টা গুণ। কার বলেন তো? কার? মুমিনদের। কার?
মুমিনদের গত জুম্মায় আর আজকের জুম্মায় এগুলা শেষ। আর তিনটা পুরস্কারের কথা বলা হয়েছে, তিনটা পুরস্কারের কথা বলা হয়েছে এই আয়াতগুলোর মধ্যে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণের কথা, পাঁচটা কোয়ালিটির কথা প্রকৃত মুমিনের, আর তিনটা পুরস্কার আছে এর মধ্যে। এক নম্বর হলো গিয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ স্থান দেওয়া হবে জান্নাতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো মুমিন, আপনারা পাইবেন না এগুলা জান্নাতের মধ্যে, কামনা করেন না? সর্বোচ্চ স্থান, মর্যাদা, সম্মান দেওয়া হবে। ও মাগফিরাতুন, আর তাদের গুনাহ খাতা maaf কইরা দেওয়া হবে। ও রিজকুন কারীম, এবং জান্নাতের মধ্যে উন্নত মানের খাবার, উন্নত মানের রিজিক দান করা হবে। সুবহানাল্লাহ। উন্নত মানের রিজিক দেওয়া হবে। কয়টা আসেনি? টাইম আসেনি? কত আছে? আছে। এই লগিয়া মুমিনের কোয়ালিটি। কোরআন শরীফকে রদ করার জন্য আমরা যে কোরআন শরীফ বর্তমানে শুনিও না, তেলাওয়াতও করি না, এই অবস্থার মধ্যে পৌঁছেছি। কোরআন শরীফ জায়গা অনেক জিজ্ঞাসা করলে কই ইন্টারনেটে সবকিছু পাইয়া যায়। কোরআন শরীফ আমরা হাত দেই না, ইন্টারনেটও পাই। এটা হইল গিয়া একটা চক্রান্ত, এটা দুকা। সারা বিশ্ববাসীর মুমিন মুসলমানদেরকে একটা দুকা দেওয়া হয়েছে। আগের তেলাওয়াত নবীজির জবান থেকে যখন মসজিদ হারমাইন শরীফাইন থেকে তেলাওয়াত শুনতো, কাফির, বড় বড় কট্টর কাফিররা তারা সারা রাত জাগিয়া নবীজির তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদত মুবারক এই রকম ছিল, যখন নবীজি শেষ রাতে তেলাওয়াত করতেন, রাত্রি বেলা তেলাওয়াত করতেন, নামাজে হোক আর নামাজ ছাড়া হোক কোরআন তেলাওয়াত করতেন। এই সময় আবু জেহেল, মক্কার সর্দার আবু জেহেল হইল গিয়া বড় লিডার। আবু জেহেল, আবু লাহাব, আর আবু লাহাব এরাই লোকিয়া মুরব্বী ছিল। মক্কা নগরীকে তারা পরিচালনা করত, কট্টর কাফির ছিল। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাহবা, এই চারটি লোকিয়া কট্টর কাফির, বড় লিডার ছিল। মক্কা নগরী তারা পরিচালনা করত। এইভাবে তারা কথা ছাড়া বিপরীত কেউ যাইতো না। ওরা কি করত? নবীজি যখন তেলাওয়াত করতেন, কাবা শরীফের মধ্যে আর নিজের ঘরের মধ্যে হোক, তারা ঘরের চতুর্দিকে যাইয়া একে অন্যের জানতে যাইয়া একা একা যাইতো, আর নবীজির জবানের তেলাওয়াত শুনতো আর বলতো। এগুলা নবীজি পায় কই? বানায় নাকি? এই কবিতার আবৃত্তি বানায় নাকি? দেখেন কিভাবে নবীজি তেলাওয়াত করতেন। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত। এই যে চারটা কথা বললাম, প্রত্যেকটা শেষে দিয়া কবিতা যেরকম এই আবৃত্তি করে, এই কবিতার মতন শেষে দিয়ে তা আছে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত। প্রত্যেকটার শেষে দিয়ে, আয়াতের শেষে দিয়ে তা আছে, যুক্ত আছে কবিতার মতন। এইগুলা শুনে তারা বলতো যে নবীজি এগুলা বানায় কই থেকে? না, জিনেরা সাহায্য করে, জিন বলতে আসমান থেকে এগুলা এটা দে আর নবী বলে না। জিন তো না, জিনেরাও ঈমান আনছে। আমরা মসজিদ জিনও গেছিলাম না, মসজিদ জিনের নামাজ বললাম না গিয়া, যে মসজিদে জিন দেওয়া হইছে মক্কা শরীফের, এইখানের মধ্যে জিনেরা ইয়া নবীজির কাছে তালিম নিত। তারপরে দেখুন নবীজি দাঁড়াইয়া তেলাওয়াত করতেন, কাফির কুফাররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাহবা রাত তারা এইগুলা দাঁড়ায় দাঁড়ায় শুনতো, মজা লাগতো। কারণ তারা আরবি ভাষাটা তারা জানতো, বুঝতো। আহিবুল আরব আলি সালাসিন লিআন্নি আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন। আরবের ভাষাটা হইল বাংলা না, ইংলিশ না, আরবি। সুতরাং কোরআন শরীফ যে আরবি ভাষা নাযিল হইছে, এগুলা কাফিররা, বেঈমানরা তারা এগুলা বুঝতো ভালো কইরা, অনুধাবন করত। যার কারণে নবীজি কোন কোন আয়াত পড়েন তারা শুনিয়া তারা আশ্চর্য হয়ে যাইতো।
যখন তারা শুনতো সকাল বেলায় ভোর হয়ে গেলে ফজরের টাইমে একজন আরেকজনের সাথে দেখা, তুমি কে, তুমি কোন বেলা আসলাই? তখন আবু জেহেল আবু লাহাবকে জিজ্ঞাসা করে, তুমি কোন বেলা আসলাই? আবু লাহাব জবাব দেয়, আবু জেহেল আপনি দুঃখিত হইবেন না, আপনি রাগ করবেন না, আমি রাত্রে 3টার সময় আইছি আর এখন যাইতেছি। এত মজা লাগে। আবু জেহেলও বলল, ওই ভাই এত মজা, নবীজির জবান থেকে যে তেলাওয়াত শুনলাম। উতবা সাহাবা তারাও সাক্ষ্য দিতেছে। এখন আবু জেহেল লিডার, ক্ষমতাধর, প্রভাবশালী, সে জানায় দিল, শুনো আজকে থেকে আমরা যদি এইগুলা বিশ্বাস করি আর কই সত্য, তাহলে তো হবে না, এইগুলা অন্তর থেকে বাদ দিতে হবে, এটারে বন্ধ করার প্রয়তারা করতে হবে, কোরআন শরীফকে বন্ধ করতে হবে চিরতরে, আল্লাহর বাণীকে চিরতরে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। এই সিদ্ধান্ত নিল। কালকে থেকে কেউ আসবে না। এখন রাত্রে আর ঘুম লাগে না। সর্বপ্রথম আবু জেহেল তো ঘোষণা করলো, সে লিডার মানুষ, তার মন্ত্রিসভায় এটা ফাঁস করলো। এখন সে রাত কইছে, আমি তো লিডার, আমার তো ঘোষণা করে দিয়েছি, তারা তো কেউ আইবে না, আমি যাই। মজা লাগে, রাত আর ঘুম লাগে না। তেলাওয়াত কি আকর্ষণ, আল্লাহর বাণী কি আকর্ষণ। আবু জেহেল আসলো, ঘরের নবীজির এক কোণের মধ্যে দাঁড়িয়ে গেল। আবু লাহাব আসলো, উতবা সাহেব আবার দেখা যায় চাইরো লিডার আসলো। চাইরোটা আসিয়া সারা রাত ভর নবীজির জবান থেকে তিলাওয়াত শুনলো। সুবহানাল্লাহ, নবীর তিলাওয়াত শুনলো। সকাল বেলা তারা আবার একে অন্যের দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমি কে, তুমি না করলে আইবে না? বলে, বেটা সরদারি কম কর, তুই লিডার মানুষ, তুই তো পাস করলে আইন, তুই আইবে না, তুই এই লেখে আমি আইছি। উতবা সাহেব তাই জবাব দে, তুমি আইছো, আমরা আইছি। এখন হইল যে এইগুলা চলবে না, আমিও আসবো না, তবে একটা আইন পাস করতে হবে। এই আইনটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোড হিসাবে এটা তুলিয়া ধরছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, কাফিররা ঘোষণা দিল, তারা বলল যে আজকে থেকে এই কোরআন শরীফ কেউ শুনতে আইবে না, যারা শুনবো সবাইকে বাধা দিবে। আর ওয়ালা ওয়াল খাউফি লাআল্লাকুম তাগলিবুন, আর হট্টগোল সৃষ্টি করবা যেখানে তেলাওয়াত শুনো। নাউজুবিল্লাহ বলেন, যেখানে তেলাওয়াত শুনবা সেখানে হাততালি দিবা, হট্টগোল করবা। আইজো আছে নি বাংলাদেশের মধ্যে এই অবস্থা? বলেন তো আছে না? হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মুসলমানদেরকে কষ্ট দেয় না ইবাদত বন্দেগীর মধ্যে? আছে, তখনও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতে কাফির বেঈমানরা থাকবেই মুসলমানের শত্রু। তারপরে এই কওমগুলো আল্লাহ তাআলা দরিয়া তুলছে কোরআন শরীফের মধ্যে। আমার ভাইরা, ঠিক আছে 3 মিনিট ওই গেছি নাকি না, মানে অতিরিক্ত, ঠিক আছে অনতাপ ইনশাআল্লাহ। এই প্রকৃত মুমিনের 5টা কোয়ালিটি, 5টা গুণ, 5টা ডিভিশন আমি উল্লেখ করলাম। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত আলোচনা করলাম 2 জুম্মায়। আর এই আয়াতগুলোর মধ্যে আমরা পাইলাম কি 3টা পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে উচ্চ মর্যাদা পাইব মুসলমান মুমিনরা। সুবহানাল্লাহ। 2 নম্বরে তারার সম্মান পাইব কি, তাদের মধ্যে উন্নত মানের খাবারের ব্যবস্থা কইরা দেওয়া হইব, উন্নত মানের খাবারের ব্যবস্থা কইরা দেওয়া হইব, আর তাদেরকে maaf কইরা দেওয়া হইব। সুবহানাল্লাহ। মাফিয়ত তো আমরা চাই সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ বলেন না, আমরা মাফি চাই, ক্ষমা চাই, ক্ষমার জন্য আমরা প্রার্থী। আল্লাহ পাক আমাদেরকে সব সময় ক্ষমা করে, এইটা তো আমরা কামনা করি। বলেন ঠিক কি না? আল্লাহ পাক